ভালো আছেন? এখান থেকে মোটর সাইকেলে আমরা বর্ডার এলাকাতে যাবো। এই জায়গা আমাদের নিয়ে যাবেন, ঘুরে নিয়ে আসবেন। ওখানে কি ইন্ডিয়ার বর্ডার আছে? বর্ষার মৌসুমে এটা কিন্তু পানিতে তলিয়ে যায়। হ্যাঁ, এখানে সুন্দর একটা লাউ ধরছে, মানে পিপাসা লেগে গেছে, মানে পানি নিয়ে আসি নাই। চর এলাকা, আশেপাশে কিন্তু কোনো গ্রাম নেই। ভারতের মুর্শিদাবাদ। বন্ধুরা, এই বাড়িগুলো ডুবে যায় বন্যাতে। হেই হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি রাকিব, আর আপনারা দেখতেছেন রাকিব এক্সপ্লোর 360। আজকে আমি রয়েছি পদ্মা নদীতে, নৌকাতে করে যাচ্ছি পদ্মা নদীর ওপারে চর এলাকায়। চর মাঝে দিয়ে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটি আজকে ঘুরে দেখাবো। সেখানে রয়েছে সীমান্তবর্তী এলাকা, চর এলাকার অস্থায়ী বাড়িঘর এবং নানান রকমের প্রকৃতির মিলন মেলা। নৌকায় করে এপারে চলে আসলাম, একবারে ধুধু সাহা মরুভূমির মতো। আমি একটু আপনাদের দেখাই। দেখেন, এখানে চায়ের দোকান রয়েছে, ঠান্ডার দোকান, পানি, সিগারেটের দোকান রয়েছে এবং আশপাশে দেখেন একবারে চর এলাকা। এখান থেকে মোটর সাইকেলে আমরা বর্ডার এলাকাতে যাব। এই মোটর সাইকেল ঠিক করলাম, যাওয়া আসা 400 টাকা ঠিক হয়েছে আর কি। ভাইজান, ওই যে জায়গার নাম কি ওইদিকে? যে জায়গা আমাদের নিয়ে যাবেন, ঘুরে নিয়ে আসবেন। ওখানে কি ইন্ডিয়ার বর্ডার আছে? মানে ঘুরে দেখার মতো জিনিস আছে তো? অবশ্যই। আচ্ছা চলেন। বালু এলাকাতে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, 3 জনে, মানে খুব রিস্ক, যখন তখন স্লিপ করতে পারে। ভাইজান মনে পাকা ড্রাইভার নাকি ভাইজান? ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন, ফেলাই দিয়ে না আবার আমাদের যে বালু দেখতেছি। ইনশাআল্লাহ পড়বেন না। খুবই ইন্টারেস্টিং বিষয়, মানে এখানে রাস্তাঘাট নেই। হ্যাঁ, একটা ভালো সার্ভিস আছে, মোটর সাইকেলে করে কিন্তু যাওয়া যাচ্ছে। সামনেই কি বলে বর্ডার আছে এবং চর এলাকার ঘুরে দেখার একটা সুন্দর প্লেস আছে। তো আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। জানলে অবাক হবেন, বর্ষার মৌসুমে এটা কিন্তু পানিতে তলিয়ে যায়। হ্যাঁ, চর এলাকাতেই গরু ছাগল আপাতত পুষতেছে, যেহেতু এখন শুকনো মৌসুম, পানি নেই। বর্ষার সিজনে কিন্তু এইখানে কিন্তু পানি উঠে যায় এবং এই পথে যাতায়াতের একমাত্র যানবাহন হচ্ছে আপনার এই মোটর সাইকেল। যে ঝাঁকি মারতেছে রাস্তা দেখেন। হ্যাঁ, গিয়ার কমাচ্ছে নাকি? এই যে বাংলা যখন পানি তো আরো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যখন বন্যা হবে কিনা, তখন এটা গোটাটাই গান থাকে। আপনি কথা বললেন যে কথা বলার কারণে এরকম হলো। কথা না বললে হয়ে যেত, কথা বলা যায় না। বালুটা স্লিপ করে আছে তো। সামনে নিয়ে আসেন গাড়ি। লাগছে নাকি? গাড়ি স্লিপ করবেই। বন্ধুরা, অবৈধভাবে ভারতীয় মাটি দিয়ে যাচ্ছি তো, এই জন্য আমাদের মোটর সাইকেলটা স্লিপ করে পড়ে গেছে। ধুলা মাটি, একবারে বাইক চাকা স্লিপ করে আমরা সবাই পড়ে গেছি একবারে। কিছু হয়নি অবশ্য, ধুলা মাটি, নরম মাটি কিছু হয়নি। এই যে ভারতের ভাই যাচ্ছে। ভালো আছেন? বহুত বাড়িয়া হ্যাঁ। দেখুন বন্ধুগণ, ভারতের জমিতে কৃষিকাজ করার জন্য এই গাড়ি নিয়ে আসছে। এটা কি গাড়ি? এটা কি করে? এটা গম মারবে। গম মারবে না? জি। ভারতীয় ট্র্যাক্টর। এই জমিটা হচ্ছে ভারতের, এনারা চাষবাস করে এই গম আবাদ করছে, তাই না? জি, গম আবাদ করছে। খুবই ইন্টারেস্টিং বিষয়। আবার চলে যাবে কখন? এটা মারবে, মারা চলে যাবে। ও, এটা মারবে এখন? আচ্ছা আচ্ছা। মরিচের গাছ, আর এপারে হচ্ছে ভারতের বর্ডার, ওপারে কিন্তু ভারতের মুর্শিদাবাদ। একবারে দূরে বর্ডার দেখা যাচ্ছে বন্ধুগণ। বর্ডারের ওপারে কিন্তু মুর্শিদাবাদ, আর এই পাশে বাংলাদেশের পদ্মার পার রাজশাহী। আর এই মরিচের গাছগুলো দেখতেছেন, বন্যার সময় কিন্তু এর উপরে পানি উঠে যায়। মানে চর এলাকায় আমি আছি এবং দেখেন এখানে সুন্দর করে ছোট্ট করে শাকসবজি আবাদ করছে। এখানে সুন্দর একটা লাউ ধরছে, মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা আর কি। ভিডিও করতে এসে আমাদের পানির পিপাসা লেগে গেছে, মানে পানি নিয়ে আসি নাই। চর এলাকা, আশেপাশে কিন্তু কোনো গ্রাম নেই, তার পাশে ফাঁকা ধুধু মরুভূমি।
এই ভাইজান আমাদের ওনার মেশিন স্টার্ট দিয়ে পানি খাওয়াবে, সেটা কষ্ট করতেছে। আর আশপাশে একবারে পুরা একদম ফাঁকা জায়গা, ওপারে ভারতের মুর্শিদাবাদ, এপাশে বাংলাদেশের রাজশাহীর পদ্মার পাড়। ওয়াও, পানি বার হয়ে গেছে। আহ, কি সিনারি। আমার পিছনে ছোট ছোট ছেলেপেলেগুলো খেলতেছে ভারতের মুর্শিদাবাদে, কিন্তু এরা সবাই হচ্ছে মানে বাংলাদেশি। আমি যে এখান থেকে হাঁটতেছি এটা কিন্তু ভারতের মুর্শিদাবাদের মাটি দিয়ে হাঁটতেছি। আর ওপারে সামনেই, আমার সামনেই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি আছে এখানে। এই যে বাংলাদেশের শেষ বাড়ি, এগুলো বাংলাদেশের শেষ বাড়ি। আর আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদে, ভারতের। ওই দিকে দূরে আমি একটু দেখাই, জুম করে, সীমা দেখা যায় কিনা। এই যে সীমানা দেখা যায়, এই যে সীমানা, ভারতের সীমানা। ওপরে পতাকা পথ করতেছে, সীমানা একটা আছে। আমরা ভারতের আছি, এই ওপারে হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়া, ওপারে হচ্ছে। আমার পিছনে দেখেন সূর্য অস্ত যায়। আমি পদ্মা নদীর চরে হাঁটতেছি এবং আশপাশে কোথাও কোনো লোকজন নেই, সারা শব্দ নেই, বাড়িঘর নেই। এবং পদ্মার উপরে হচ্ছে রাজশাহী শহর। অবশ্যই আপনারা যখন ঘুরতে আসবেন পদ্মার এপারে চর এলাকা আসবেন, এখানে বর্ডার এলাকা আছে, অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে, যা দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন আশা করছি। অস্থায়ী বাড়ি বানিয়ে রাখছেন বন্ধুরা, এই বাড়িগুলো ডুবে যায় বন্যাতে। যখন ডুবে যায় তখন কই যান? এখানে উঁচু হয়ে থাকেন? মানে এখানেও পানি উঠে? আচ্ছা আচ্ছা, এই জন্য বাড়ি ঘরগুলো এইভাবে টেম্পোরারি করা। বন্ধুগণ দেখেন, বন্ধুরা নৌকাতে উঠলাম, চলে যাচ্ছি পদ্মার ওপারে রাজশাহীতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।